যখন ফার্স্ট ডায়াগনোসিস হয় হাইপারটেনশন, রোগীকে আসলে অনেকটা সময় দিতে হবে। আমার পুরো হিস্ট্রি জানতে হবে, পুরো ইতিহাসটাই আমার জানতে হবে। তারপরে হলো যে তার যাতে আমি যখন রোগীকে বলবো যে আপনার এই জায়গাগুলোতে পরিবর্তন করা উচিত, আপনি কি চেষ্টা করবেন যে এই অভ্যাসগুলো পরিবর্তন করা যায় কিনা, অথবা আমি আপনি কি আপনার কি কোনো সাপোর্ট দরকার কিনা। যদিও আমাদের দেশে এই ধরনের সাপোর্ট সিস্টেম নাই রোগীকে হেল্প করবার জন্য, বাট এখানে আছে। বাট এটার সাথে এই দেশের সাথে তুলনা আমি অবশ্যই করবো না। আমি আমার দেশের রোগীদের কথা ভেবেই আমি কথাটা বলবো যে রোগীর জন্য একটা সাপোর্ট তার পরিবার থেকে, সাপোর্টটা তার পরিবার থেকে আসবে কিনা বা সে পাচ্ছে কিনা, ইনাফ সাপোর্ট পাবে কিনা, সেটা একটু দেখা এবং সবাই মিলে এই রোগীটাকে একটু হেল্প করা। যে তার ব্লাড প্রেশার হাই, প্রথমে ওষুধে না গিয়ে, যদি দরকার না পড়ে, খুব বেশি হাই ব্লাড প্রেশার না থাকে, কোনো অর্গান ড্যামেজ না থাকে, প্রথমেই আমরা লাইফস্টাইল মডিফিকেশনটা ট্রাই করা যায় কিনা রোগীকে আমরা বলতে পারি। আপনি কি চেষ্টা করে দেখবেন যে আপনি সিগারেটটা 20টা খান, 25টা খান, একটু কমিয়ে আনতে পারেন কিনা, বা চেষ্টা করবেন কি একটু বন্ধ করা যায় কিনা, একটু চেষ্টা করে দেখবেন কি। একেবারেই করতে হবে আমরা যদি বলে দেই আজকে থেকে আপনাকে এটা করতে হবে, 2 মাইল হাঁটতে হবে, এগুলো আসলে বলে দিয়ে লাভ নাই। কারণ হচ্ছে আমি যদি রোগীকে বলি যে আপনাকে হাঁটতে হবে 2 মাইল, কিন্তু আমার বাসার পাশে কোনো পার্ক নাই, আমার বাসার পাশে হাঁটার জন্য কোনো সিকিউর প্লেস নাই, অথবা হচ্ছে যে রোগী সারাদিন যে কাজটা করেন সেই কাজের জন্য রোগীকে আসলে বসেই কাজ করতে হয়। তো 7টা বাজে উনি বা 5টা বাজে অফিস থেকে বের হওয়ার পরে ওনার পক্ষে হাঁটা সম্ভব না। অত ওগুলো বলে তো আসলে লাভ নেই। আমাকে বাস্তবমুখী কিছু কথা রোগীকে বলতে হবে, যেটা আসলে রোগী করতে পারবে, রোগীর পরিবার করতে পারবে, সবাই মিলেই তো করতে হবে কাজটা। খাবারের ব্যাপারটা রোগীকে আমি যেসব জায়গায় দেখবো যে প্রবলেমগুলো আছে, যেসব জায়গায় পরিবর্তনগুলো দরকার, রোগীকে খুব সময় নিয়ে, আবারও বলছি, সহানুভূতির সাথে নয়, সহমর্মিতার সাথে আমার রোগীর পাশে বসতে হবে, রোগীকে বোঝাতে হবে আপনি কি একটু চেষ্টা করে দেখবেন এগুলো আপনি পারেন কিনা। সেভাবেই রোগীটাকে আমরা আসলে অ্যাপ্রোচ করব। আমি আবারও বলছি যে হয়তো আমার কথাগুলো শুনে মনে হচ্ছে যে হ্যাঁ, আমি এখানে ইউকেতে থাকি, আমি রোগীর সাথে এইভাবে কথা বলি, এটা আমার কাছে, কিন্তু ডাক্তার তো আমার সাথে এভাবে বাংলাদেশে কথা বলে না। আমি এটা জানি এবং আমি জানি যে ডাক্তার এবং রোগীর মধ্যে কমিউনিকেশনের একটা বিশাল গ্যাপ আছে। আমাদের দেশের রোগীরা প্রাণ খুলে ডাক্তারের সাথে কথা বলতে পারেন না, ডাক্তারও সময় দিতে পারেন না বিভিন্ন কারণে, কারণ তার অনেক রোগীর চাপ থাকে। এটা আমি স্বীকার করি, এটা আমি জানি, বাট আসলে বাস্তবিক পক্ষে এটা হওয়া উচিত। এবং